সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহফুজুল ইসলাম রাজ, সভাপতি এরুল উচ্চ বিদ্যালয় ও সদস্য জেলা পরিষদ বগুড়া, সহ সভাপতি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বগুড়া, সাধারণ সম্পাদক সদর উপজেলা আওয়ামী লীগ বগুড়া। এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এরুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য এবং সাবেক সভাপতি, সাবেক এরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। উত্তরে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সদস্য জনাব মোহাম্মদ নুরুজ্জামান রায়হান ভাই। জনাব নুরুজ্জামান রায়হান ভাইকে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে আসন গ্রহণ করবে জনাব মোহাম্মদ এনামুল হক, তাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ সেকেন্দার আলী, তাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব মোসাম্মদ কামরুন নাহার, তাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব। تنزيل العزيز الرحيم لتنذر قوما ما انذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون صدق الله العظيم السلام عليكم ধন্যবাদ। ধন্যবাদ বিপদানি পালকে। এখন অতিথিদেরকে বরণের পালা। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধান শিক্ষক স্যারকে বরণ করে নিচ্ছে আমাদের স্কাউট সদস্য শহরের রৌনক স্বামী। বিনীতভাবে অনুরোধ করছি মাননীয় প্রধান শিক্ষক স্যারকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এরুলিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ও অভিভাবক সমাবেশে উপস্থিত ছাত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, ছাত্র অনুষ্ঠানের প্রধান মেহমান, ছাত্র পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আবু সুফিয়ান শফিক ভাই, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত
আজকের এই অবস্থানে উন্নীত হয়েছে। আগামীতে আরো এই বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি হবে। তার সাথে আমি আপনাদেরকে আপনাদের অভিভাবক, আমার প্রান্তীয় ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের আশ্বস্ত করতে চাই, আমরা এই বিদ্যালয়ে মান, লেখাপড়ার মান, অবকাঠামো উত্তরোত্তর বৃদ্ধি করতে আগ্রহী। আমাদের এই বিদ্যালয়ের আগামী দিনের পরিকল্পনা, এই বিদ্যালয়ে আমরা যদি ক্লাসরুমের সংকুলান করতে পারি তাহলে আমরা এই বিদ্যালয়ের কমার্স অর্থাৎ বাণিজ্য শাখা খোলার চিন্তাভাবনা আছে, কারিগরি শাখা খোলার চিন্তাভাবনা আছে। আমরা চাই আপনাদের সহযোগিতায় আমরা এই প্রান্তীয় ছাত্রছাত্রী যারা আপনাদের ভবিষ্যৎ কর্ণধার, এই ছাত্রছাত্রীদেরকে দিয়ে এই বিদ্যালয়ের রেজাল্ট যাতে ভালো হয়, যাতে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে রেজাল্ট ভালো করে, পড়াশোনা ভালো করে উন্নত জীবন গ্রহণের জন্য উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারে, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করে দেশের আনাচে কানাচে তারা প্রতিষ্ঠিত হয়ে দেশের উন্নয়নে অগ্রগতি রাখবে। এই জন্য আমরা এই আপনাদের সহযোগিতায়, যেহেতু আপনারাই ছাত্রছাত্রীদের ছেলে মেয়েদের প্রকৃত বন্ধু, আপনাদের পরে আমাদের শিক্ষিকা স্থান, যেহেতু আপনারা ছেলে মেয়েদের সবচেয়ে কাছের মানুষ এবং আপনারা ছেলে মেয়েদের অভাব সুবিধা অসুবিধা খবর বোঝেন, আপনারা কি করলে ভালো হয় সেই পরামর্শ আমাদের দেবেন এবং সেই অনুযায়ী আমরা যাতে আপনাদের সহায়তা করতে পারি, আপনাদের ছেলে মেয়েদের পড়ার মান উন্নত করতে পারি, এই লক্ষ্যে আমাদের চিন্তা ভাবনা আছে। এই বিদ্যালয়ের রেজাল্ট যাতে আগামী দিনে শতভাগ নিশ্চিত করতে পারি এবং গুণগত মান অর্থাৎ এ প্লাস এর সংখ্যা বৃদ্ধি করতে পারি, এই চিন্তা ভাবনা আমাদের শিক্ষক শিক্ষিকা এবং আইনজীবীদের আছে। ভবিষ্যতে এই বিদ্যালয়ে ডিজিটাল পদ্ধতিতে ছাত্র হাজিরা ও অনুপস্থিত আমরা নিশ্চিত করতে পারি। অনুপস্থিত যারা থাকবে তাদেরকে যেন তাদের তৎক্ষণাৎভাবে অভিভাবকদের জানিয়ে দিতে পারি SMS এর মাধ্যমে, সেই ব্যবস্থা গ্রহণ করার চিন্তা ভাবনা আমাদের আছে। আমাদের আরো পরিকল্পনা আছে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া। আমরা যদি ডিজিটাল পদ্ধতিতে এই ইয়ে করতে পারি তাহলে আমরা প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিতে পারবো। আমি উদাহরণ আহ্বান জানাচ্ছি অষ্টম শ্রেণীতে যারা বৃত্তি পাবেন, আপনাদের সহযোগিতায় এবং আমার শিক্ষক শিক্ষিকার প্রচেষ্টায় কোনো ছাত্রছাত্রী যদি বৃত্তি হয়, আমি ঘোষণা করছি তাদের ক্লাস 10 পর্যন্ত অর্থাৎ দশম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হবে। তারপরে আমাদের যেহেতু আমাদের প্রধানমন্ত্রী এখনো উপস্থিত হতে পারেনি, তার সাথে কিছু দাবি ছিল, এখন তিনি উপস্থিত হলে আমি আবার কথা বলবো ইনশাল্লাহ। আর অভিভাবকদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনাদের যেহেতু আপনাদের ছেলে মেয়ে আপনাদের ভবিষ্যৎ, আমাদের শুধু সুনাম বা বই আনবে, তাই অভিভাবকদের প্রতি আমার আহ্বান, আপনারা ছাত্রছাত্রীদের প্রতি লক্ষ্য রাখবেন এবং নিয়মিত স্কুলে পাঠাবেন, নিয়মিত স্কুল পাঠানো নিশ্চিত করবেন। আপনারা স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আপনার ছাত্র স্কুলে আসলো, আপনার ছেলে মেয়ে স্কুলে আসলো না কোথায় থাকলো, এই খোঁজ খবরটা আপনারা মাঝে সাথে স্কুলে আসে নেবেন এবং স্যারের সাথে যোগাযোগ করবেন। হয়তো দেখা যায় ছাত্রছাত্রীরা স্কুল থেকে বের হয়ে আসে, সব ছাত্ররা কিছু কিছু ছাত্র বইগুলো দোকানে রেখে ঘুরে আসে, আবার 4টার সময় পাঠায় যায়। আমরা দেখি যে ছাত্র অনুপস্থিত, আবার
বাসায় ঘুরতে দেখা যায় যে আমার ছাত্র আমার ছেলে বা আমার মেয়ে স্কুলে গেছে, এটা উচিত ছিল না, কথা বলতে তেমন ইয়ে করে। আর একটা কথা হলো ছাত্রছাত্রীদের আপনারা যেহেতু আপনাদের ছেলে মেয়ে আপনাদের ভবিষ্যৎ, তাদেরকে গড়ে তোলার দায়িত্ব আপনাদেরই প্রথম। তাদের যদি একটু সময় দেবেন, তারা পড়াশোনা করতেছে কিনা, তারা সন্ধ্যায় পড়তে বসে কিনা, তারা সকালে পড়তে বসে কিনা, রাত্রে কতক্ষণ পর্যন্ত পড়ে, কি পড়ে, কার কাছে পড়ে, বা প্রাইভেট কোথায় পড়ে না কি করে, এগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন। আরেকটা আপনার জানাবো, আপনারা ছেলে মেয়েদের এই বাল্যবিবাহ থেকে বিরত থাকবেন। আমরা দেখি ষষ্ঠ থেকে দশম শ্রেণী আস্তে আস্তে অনেক মেয়েদের অনেক ছেলেদের বিয়ে দেওয়া যায়, এটা আসলে আইনত নিষিদ্ধ এবং আপনাদের এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করলেন আপনারাই। আবার দেখা যায় হয়তো ক্লাস 7-এ বিয়ে দিছে, আবার এই জায়গায় ভর্তি হওয়ার চেষ্টা করতেছে, তখন বলা যায় যে আমরা দেখি এই স্কুলের ছাত্রী বিয়ে দিচ্ছে 7-এ, 1 বছর পরে বা 1.5 বছর পরে আবার বলছে যে আমার মেয়েটা একটু এইটা ভর্তি করে না, তাহলে কি হলো ঘটনা? এটা আপনারা করবেন না। আর শিক্ষক মহোদয় আপনাদের যে নির্দেশনা দেয় বা আপনাদের কাছে ফোন করে আপনাদের চিঠি দেয়, আপনারা আসেন না, আপনারা খোঁজ খবর নেন না। কতগুলো হয়তো আমরা কিছু ছাত্র ছাত্রী বা তাদের হয়তো অনুপস্থিত বেশি বা কোনো মানে তার অসুবিধা আছে, এটা আমরা জানে চিঠি দেওয়া হয় বা ফোন করা হয়, তাকে ডাকার পরে 2-3 বার ডাকার পরে তারা মানে অভিভাবকরা আমাদের সাথে যোগাযোগ করেন না, তাহলে আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে পারি না। তো আমি আবারও অভিভাবকদের যদি আহ্বান জানাবো, আপনারা আমাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে যোগাযোগ রাখবেন, মাদ্রাসা স্কুলে আসবেন, খোঁজ খবর নেবেন এবং আপনাদের ছেলে মেয়ে কী করতেছে সেটা দেখবেন এবং মানে পড়াশোনার কী অগ্রগতি হচ্ছে না আজকের মধ্যে আছে এগুলা আপনারা দেখবেন। তাছাড়া আমরা দেখি পরীক্ষা যখন হয়ে যায়, এসএসসি পরীক্ষা দেবেন, এসএসসি পরীক্ষার সময় ফর্ম প্রয়োগের সময় আগে দেখা যায় যে আগে 5 বছর কোনো খোঁজ নাই, এসএসসি পরীক্ষার ডিগ্রিরা হচ্ছে তখন দেখা যায় দৌড়াদৌড়ি, এরকম যাতে না হয় তার আগে আপনারা যাতে এগুলা সমাধান করতে পারেন, তাহলে আপনার ছেলে মেয়েদেরকে তাদের খোঁজ খবর দিয়ে তাদেরকে অগ্রগতি তাদের সমস্যা কোথায় তারা সমাধান করতে পারেন। আবারও আমি উপস্থিত সুবিধায় সবাইকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। তার সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করলেন এবং অনেকগুলো দিক আমাদের অভিভাবক এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উনি বললেন। আমরা অবশ্যই তার এই উপদেশগুলো আমরা গ্রহণ করব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন অত্র বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি জনাব মোসাম্মদ ফজিলাতুন্নেসা খানম স্যারকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ ও অভিভাবক সমাবেশের অনুষ্ঠানের সভাপতি, সহসভাপতি, অতিথিবৃন্দ এবং আমার সামনে অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের ডাকে আজকে সাড়া দিয়েছেন, এসেছেন, আমরা খুবই খুশি, ভীষণ খুশি। আপনাদের ছেলে মেয়েদের আজকে ব্যাগ বিতরণ, ব্যাগ দেওয়া হবে এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। এই সভায় আপনারা এসেছেন, আমরা খুবই খুশি হয়েছি। আপনারা সামনে যে জানুয়ারি মাসে আমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে, এখানে আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের স্কুলে ভর্তি করাবেন। আমি দেখেছি আমার এই দীর্ঘ শিক্ষক জীবনে, আমার প্রায় 27 বছর হচ্ছে আমি এই স্কুলে শিক্ষকতা করছি। আমি দেখি আপনাদের যখন কোনো ছেলে ভালো রেজাল্ট করে কিংবা মেয়ে ভালো রেজাল্ট করে, আপনারা আপনাদের নিজের প্রতিষ্ঠানে অর্থাৎ এরুলিয়া উচ্চ বিদ্যালয়ে না দিয়ে আপনারা শহরে চলে যান, বিশেষ করে আপনাদের ছেলে বাচ্চাদেরকে, কারণ তারা একটু ভালো রেজাল্ট করে অমনি আপনারা শহরে থেকে স্কুলে ভর্তি
বিতরণ ও অভিভাবক সমাবেশ 2019-এর সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ গোলাম মাহবুব মুর্শিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বগুড়া সদর বগুড়া, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি তাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে সম্মানিত বিশেষ অতিথি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আব্দুল কাদের। ব্যাগ বিতরণ এর সম্মানিত সভাপতি মাহফুজুল ইসলাম রাজ, সভাপতি অত্র উচ্চ বিদ্যালয়, আমার প্রাণপ্রিয় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু সুফিয়ান শফিক, বগুড়া সদর বগুড়া, সভাপতি সদর উপজেলা আওয়ামী লীগ বগুড়া, বিশেষ অতিথি মোহাম্মদ গোলাম মুর্শেদ স্যার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বগুড়া সদর বগুড়া, এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও আমার অভিভাবক সদস্য, তৎসঙ্গে আমার প্রিয় সহযাত্রী বৃন্দ, সবার প্রতি আবার আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমার সুন্দর লাগছে যেখানে আমার অতিথিবৃন্দ এবং অভিভাবক সদস্য বৃন্দ সবাইকে পেয়ে আমরা খুব আনন্দিত। আমার 39 বছর এই বিদ্যালয়ে চলছে, আমার 39 বছর। 39 বছরে আমি এত অভিভাবক আমি পাইনি, কিন্তু আজকে পেয়ে আমি খুব আনন্দিত। আপনারা আমাদের ডাকে আসছেন, আমার সুরক্ষা কমিটি ডাকে, আমার প্রধান শিক্ষক আমার স্যার, ওনার ডাকে আপনি এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। এইরকম ডাকলে আপনারা আসবেন, আমরা খুব খুশি হব। কিন্তু এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমাদেরকে ডাকলে আমরা পাই, কিন্তু খুব কম পাই, হয়তো সময় মতো পাই না। যখন দেখা যায় যে একজন ছাত্র কিংবা ছাত্রী এসএসসি পরীক্ষা দিতে পারছে না, তখন আপনারা চলে আসেন, স্যার দেওয়াই লাগবে। কিন্তু এইভাবে তো দেওয়া যাবে না। এই নিয়ম কারণ আগে থেকেও নেই, এখনো নেই, এগুলো উচ্চ বিদ্যালয়। আর একটি কথা, এদিক থেকে আপনারা খুব সতর্ক হয়ে যান যে এই বাল্য বিবাহ, যেটা আমার ম্যাডাম বললেন যে বাল্য বিবাহ দেওয়া মানে একটা মেয়েকে একটা ছেলেকে চাকুতে জবাই করা। এটা আপনারা করবেন না, এটা আমার বিশেষভাবে অনুরোধ। আমি বেশি কথা বলবো না। আর বিদ্যালয়ে আপনারা নিয়মিত ছাত্রছাত্রীকে পাঠাবেন, আর ওই ছাত্রছাত্রী কি করছে এটা আপনারা একটু খোঁজ খবর রাখেন, আমাদের সঙ্গে আসেন, মত বিনিময় করেন। আপনার ছেলে মেয়ে ভালো হয়ে যাবে, সুন্দর লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে। আর যদি লক্ষ্য না রাখেন, শুধু আমি রাখলে হবে না। আপনারা মনে করেন যে এই বাল্য বিবাহ এটা আমরা দেব, বাল্য বিবাহ আমরা দেব, কিন্তু বাল্য বিবাহ দিয়ে তো বেশি দিন থেকে না, অল্প দিন থেকে। আর এই বাল্য বিবাহ যখন আপনারা যান, যেহেতু আমি গ্রামের একজন টিচার আমাদের এই স্কুলে, আপনারা করেন কি যা আপনারা বলতেছেন স্যার আমার মেয়েটাকে বিয়ে দেবো, আপনাদের কিছু বলেন না। আমি বললাম যে না, আমাদেরকে বললে ওই বিয়ে হবে না, আমরা বাধা আমরা দেবই। তখন আপনারা করেন কি গ্রামের কোনো আনাতে যায় ওই বিয়ে আপনারা পাচ্ছেন, অথবা শরীরে আত্মীয় বাড়িতে পাচ্ছেন, ওইভাবে এখানে আসবে। যেহেতু আমরা ব্যাগ দেবো, একটা ব্যাগ দেবো, সেখানে আমরা পরিচয় করবো আমরা। সেখানে আপনারা তো আসতেন, কিন্তু আরো আসা আমাদের কাম্য ছিল।
তাই আমি আর বেশি কথা বলবো না, আমি এইটুকু বলে আজকে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সভাপতি আমার সালাম। মোহাম্মদ হেলালুদ্দিন স্যারকে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনাদের কাছে বিভিন্ন ধরনের রিপোর্ট পাওয়া যায়, ছেলেমেয়েরা স্কুলে বই রাখে বা দোকানপাটে বই রাখে, বাইরে যায়, তারপর 4টার সময় ছুটি হলে বিদ্যালয় চলে আসে। আপনাদের ছেলেমেয়েরা বর্তমান বিদ্যালয় কি করে লক্ষ্য রাখবেন, কারণ আমাদের যে শিক্ষক আছে, অন্য শিক্ষক আছে, তারা কিন্তু খোঁজ খবর রাখে। তাদের মাঝে কিন্তু আপনাদের মাঝে কিন্তু অনেক ক্ষেত্রে ফোন দেওয়া হয় যে আপনাদের কোথায় যাচ্ছে, যখন স্কুল ঘুরে গেছে ফোন দেওয়া হয়, আপনারাই বলেন যে আমার সামনে স্কুলে গেছে, তখন কিন্তু আমরা জবাব দিতে মনে করে যাই। আর বিদ্যালয়ে যদি উপস্থিত সেখানে পার্সেন্ট 75% উপস্থিত না হলে উন্নতি পাবে না, এটা কিন্তু সরকারি নিয়ম এবং সক্ষমতা উন্নতি দেওয়া হয়। আর আমরা লক্ষ্য করি যে আমাদের বিদ্যালয়ে শিক্ষকরা এবং আমরা সবাই মিলে কিন্তু আমাদের সিটি পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষাটা অনেকে দেয়, অনেকে দেয় না, কারণ যেদিন পরীক্ষা হয় সেদিন অনেক ছাত্রী কমে যায় এবং অনেকে পরীক্ষা দিতে চায় না, কারণ আমরা পরীক্ষা নেওয়ার পর উত্তরপত্রগুলো বাসায় অভিভাবকের স্বাক্ষর নেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয় এবং অনেকে সিগনেচার করে, অনেকে কিন্তু দেখা যায় যে ভুয়া অভিভাবকের সিগনেচার নিয়ে চলে আসে। এটা আমরা যাচাই করেছে, আপনাদের ছেলে মেয়ে লক্ষ্য করবে কিনা, তারপরে আপনারা সিগনেচার করবে কিনা সেগুলো লক্ষ্য রাখবেন, কারণ অনেকে ভুয়া অভিভাবক স্বাক্ষর দেয় কিন্তু। আবার যারা ছাত্রী তাদের কিন্তু টাকা হয় এবং অনেক ক্ষেত্রে ফোন করা হয়, করার পর তারপরে মূল্যায়ন করা হয়। আমরা এটা খেয়াল রাখবেন। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, আপনার ছেলেমেয়েরা ঠিকভাবে বিদ্যালয়ে পাঠাবেন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। উপজেলা পরিষদ বগুড়া সদর বগুড়া সভাপতি সদর উপজেলা আওয়ামী লীগ, সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু সুফিয়ান শফিক, চেয়ারম্যান উপজেলা পরিষদ বগুড়া সদর বগুড়া। সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে বরণ করে নিচ্ছেন আমাদের এই বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহফুজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরুলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ব্যাগ বিতরণ ও অভিভাবক সমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অত্র বিদ্যালয়ের সভাপতি, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট অভিভাবক ভাই ও বোনেরা, প্রথমে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব। আজকের উপস্থিতি দেখে আমাদের মন ভরে যাচ্ছে। এইরকম আমরা অতীতে অভিভাবক সমাবেশ করেছি, সব সমাবেশে যদি এরকম উপস্থিত হতো তাহলে আমাদের অনেক ভালো লাগতো। আমি আপনাদের মতো একজন অভিভাবক, আমাকে আপনারা এখানে দায়িত্ব দিয়েছেন, এখানে আমরা কি করছি ভালো মন্দ এটা আপনাদের দেখার প্রয়োজন আছে। যার কারণে আপনারা অভিভাবক সমাবেশ ডাকা হয়, অভিভাবক সমাবেশে আপনারা আসবেন, আমরা কি করছি ভালো মন্দ, আপনাদের ছেলে মেয়ে কিভাবে কি লেখাপড়া করছে সেটা খোঁজ খবর নিতে হবে। আমরা শুধু মুখে বলি যে আমাদের সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব, কিন্তু এটা করতে গেলে আমাদের অভিভাবকের অনেক কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বটা কি এটা আসলে আমরা জানি না ঠিক মতো। এই দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করবো যে আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করতে গেলে আমাদের অভিভাবক হিসেবে কি করতে হবে। আর আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা দায়িত্বের মাঝে, আমি এভাবে কোনোদিন কোনো দায়িত্ব পালন করি না, এটা আমার প্রথম দায়িত্ব। তাই আমি প্রথমে বলে নেব যে আমার দায়িত্বের মাঝে স্কুলে আমরা কি কি করেছি তাও দেখার প্রয়োজন আছে আপনাদের। আমরা এই স্কুলে প্রথম যখন
দায়িত্ব পাওয়ার পর দেখেছি এখানে স্কুলে কিছু চারটি ছেলে পেলে আড্ডা করতো, দেওয়ালে এটা সেটা লিখতো। সেটা আমরা ধরার চেষ্টা করেছি কে লেখে, কিন্তু দুঃখজনক সেটা ধরা যায় না। যার কারণে আমরা সবাই কমিটি মিলে বসে এই স্কুলে এদের গ্রিল করে লাগানোর ব্যবস্থা করেছি। তো গ্রিল করে লাগানোর পর আপনারা একটু স্কুলের দিকে তাকিয়ে দেখেন স্কুলটা কিরকম লাগতেছে, ভালো না মন্দ। তারপরে আমরা এখানে আপনারা জানেন এই স্কুলে অভিভাবক সমাবেশ আগে আমরা দেখিনি। আমি আগে অভিভাবক ছিলাম, আমার মেয়ে এখন 8-9-এ পড়তেছে। স্কুলে কোনো অভিভাবক সমাবেশ দেখিনি। আমরা আসার পরে কয়েকবার অভিভাবক সমাবেশ করেছি। স্কুলে আমাদের এর আগে আপনারা দেখেছেন সাইকেল বিতরণ করা হয়েছে। গরিব মেধাবী দূরপাল্লার ছাত্র ছাত্রীকে দেখে সাইকেল বিতরণ করা হয়েছে। এর আগে কিছু ব্যাগ আমাদের স্কুলে বিতরণ করা হয়েছে এবং সেদিন আমাদের সভাপতি বলেছিল সবার মাঝে একটা করে ব্যাগ বিতরণ করবে। সেই ব্যাগ বিতরণ আজকে ইনশাল্লাহ আমরা সবার মাঝে একটা করে করব। তারপরে এখানে আমাদের এই শিক্ষার মধ্যে আমি এখানে আসার পর দেখেছি ছাত্র ছাত্রী স্কুলে স্যার ম্যাডামদেরকে মানে ভয় পেত না, এমন অবস্থা। যেমন স্যার ব্ল্যাকবোর্ডে লেখাপড়া শিখিয়েছে, যারা স্যারকে দেখে ভয় করেনি তারা পিছনে দেখা যাচ্ছে যে তাদের মনে তারা থেকেছে। সেটা মনে হয় এখন আগের মতো আর নেই। এখন ছাত্ররা স্যারকে দেখে অনেকটা ভয়ের মধ্যে থাকে, লেখাপড়ার মধ্যে মন দিয়েছে। তারপরে আমরা আরেকটা সিস্টেম করেছি যে কোনো স্যার ম্যাডাম যদি আমাদের সন্তানের উপর অফিসার করে কোনো কিছু খারাপ আচরণ করে, যার কারণে আমরা স্যারের জন্য করে অভিযোগ বক্স তৈরি করেছি। অভিযোগ বক্স ওখানে অফিসে ট্যাঙ্কে দিয়েছি, ছাত্র ছাত্রীদের মধ্যে বলে দিয়েছি যে কোনো স্যারের ম্যাডামের কোনো অভিযোগ থাকলে তোমাদের নাম ঠিকানা ছাড়া ওই অভিযোগ বক্সে তোমাদের অভিযোগটা লিখে দিয়ে দেবে, আমরা তার ব্যবস্থা নেব। যাই হোক, অনেক কিছু বলার আছে, আর বলবো না বেশি কিছু। আমি আপনাদের মাঝে সবার মাঝে দোয়া চেয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মোহাম্মদ এনামুল্লাহ। এখন বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম মানি। আজকের এই ব্যাগ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বগুড়া সদর উপজেলা মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা, বগুড়া চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি, বগুড়া জেলা পরিষদের সদস্য এবং এরুলা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মাহফুজুল ইসলাম দাস ভাই, আজকে প্রধান অতিথি হিসাবে সমন্বয় জ্ঞাপন করেছেন বগুড়া সদর উপজেলা মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা, যে মানুষটি অত্যন্ত আজমরা একটি গ্রাম থেকে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আপনারা জানেন সাতারা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, মাটি ও মানুষের আসলে প্রাণপ্রিয় নেতা, জননেতা জনাব আবু সুফিয়ান শফিক ভাই, বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে, প্রধান মেহমান হিসেবে এসেছেন। আমি আসুন অত্যন্তভাবে আমি তাকে বরণ করে নিয়েছি। আজকে প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাবেক অভিভাবক সদস্য এবং এই বিদ্যালয়ে সৃষ্টিকালীন যে শিক্ষকরা এই বিদ্যালয়টি অক্লান্ত পরিশ্রম করে শ্রম দিয়ে এই বিদ্যালয়টি স্থাপন করেছেন, সেই শিক্ষক আজও তারা জীবিত আছেন এবং যারা এই বিদ্যালয়ে জায়গা দিয়ে তিল করে বিদ্যালয়টাকে স্থাপন করেছে, আমি তাদের রুহের মাগফিরাত এবং সুস্বাস্থ্য, যারা জীবিত আছে সুস্বাস্থ্য কামনা করছি। আজকের এই বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ আসল কথা যে মা
এবং বাবা সন্তানদের মঙ্গলের জন্যই তারা সবসময় চেষ্টা করে। আমরা অভিভাবক হিসেবে নির্বাচিত হয়ে এই বিদ্যালয়ে এসেছি 2 বছরের জন্য। কিছু মানুষের ভুল থাকতে পারে, যেটুকু শ্রম দিয়েছি হয়তো অনেকের হয়তো তা পছন্দ হয়নি, বা আমরা শ্রম দিয়েছি কারো হাতে মনে পূর্ণ হয়েছে, কিন্তু আসলেই তা না। আসলে কিছু করতে গেলে ভুল থাকবেই, ভুলের উঠতে কেউ নাই। তা আমরা চেষ্টা করছি বিদ্যালয়টাকে সুনামের সাথে, বিদ্যালয়টাকে যে যেরকম উন্নতি হচ্ছে তার সাথে বিদ্যালয়টাও যেন উন্নতির শিখরে পড়তে যায়। আসলে জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে একটি ডিজিটাল যুগ হিসেবে দেশ হিসেবে তরতর করে মধ্যমায়ের দেশ হিসেবে রূপান্তর করেছে। তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করেছে। একটি লাল সবুজের পতাকা দিয়েছি আমরা, স্বাধীন দেশে বসবাস করছি আমরা। আমাদের আসলে অতি সৌভাগ্য। 30 লক্ষ মানুষ আজকে আমাদের মুক্তিযোদ্ধারা বসে আছে, যে যারা বেঁচে আছে যুদ্ধের পরেও তারা আজকে এসেছে মঞ্চে, তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। আসলে তারা বীরের জাতি বাঙালি। আসলে আমরা যুদ্ধ করে দেশটাকে ছিনিয়ে এনেছি। আসলে আমরা সামনে আরো যুদ্ধ করতে হবে, লেখাপড়ার মাধ্যমে প্রতিযোগিতা থাকতে হবে। সন্তানদেরকে ভালো লেখাপড়ার জন্য আমাদের গার্জিয়ানদের স্কুলে খোঁজ দিতে হবে। আমরা আসলে ম্যানেজিং কমিটির উপর ছেড়ে দিলে হবে না। আমরা তো 5 জন মানুষ, আমরা কি করব? আমরা আমাদের ভাষায় আপনাদের একটু খবর নিতে হবে। সংগ্রামী সুদীয় সাথী ভাইয়েরা, আমার বোনেরা, আসলে এই বিদ্যালয় আমাদের মা, এই এরুলের বাসীর জন্য এই বিদ্যালয়টা সৌভাগ্যের একটি ধন। আমাদের সন্তানরা এরুলের বিদ্যালয় না থাকলে বুধারপাড়া বা অনেক জায়গায় আগে কন্ডিশন স্কুলে যেতে হতো, এখন আর যাওয়া লাগছে না। আসলে যারা প্রতিষ্ঠাতা করেছে তাদের গ্রিন লস প্রচেষ্টায় এবং আমরাও দায়িত্ব নিয়েছি, কিছু কিছু কাজ করছি। আসলে এর পরবর্তীতে যারা আসবে তারাও আরো বেশি বেশি কাজ করবে। আমি তাদের আসার জন্য আহ্বান জানাচ্ছি। সামনে এই বিদ্যালয়ে নির্বাচন হবে, নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি চাই আসলে যারা সময় দিতে পারবে বিদ্যালয়ে, সেই অভিভাবকগুলো বিদ্যালয়ে আসুন, বিদ্যালয়ে দেখাশোনা করুক এবং বিদ্যালয়ের মান এবং পরিবেশ উন্নতি করুক। আমাদের দুঃখের বিষয়, আসলে আমরা অনেক ছাত্রছাত্রী অন্য অন্য স্কুলে পড়াই। এখানে যারা একটু বিত্তশালী তারা হয়তো একটু সামনের দিকে এগিয়ে যেতে চায়, কিন্তু আসলে তা নয়। আসলে বিদ্যালয়টা আমাদের, এখানে দল মল নির্বিশেষে এখানে এই বিদ্যালয়ে আমরা এই বিদ্যালয়ে লেখাপড়া করেছি। আমার সন্তান এই বিদ্যালয়ে লেখাপড়া, আমার কত সৌভাগ্য। আজকে আমি আপনাদের একটু নেতৃস্থানীয় জায়গায় এসেছি। আমি এই বিদ্যালয়ে পড়েছি, আমার সন্তান এই বিদ্যালয়ে পড়েছে, আমার 2টি সন্তান পড়ে এই বিদ্যালয়ে, একটি সন্তান এই বিদ্যালয় থেকে বের হয়ে গেছে। তাই আমরা এই বিদ্যালয়কে ভালোবাসি বলেই আমরা এই বিদ্যালয়ে লেখাপড়া করেছি এবং আমার সন্তানকেও লেখাপড়া করছি। আসুন সবাই মিলে আমরা এরুলের বিদ্যালয় থেকে আরো উন্নত করার জন্য এবং সকলেই ছাত্রছাত্রীকে এই বিদ্যালয়ে লেখাপড়া ভর্তি করার জন্য এখানে আসবেন। যে কোনো সমস্যা আমাদেরকে বলবেন, আমরা আপনাদের পাশে থাকবো। যে কোনো সমস্যা, বেতন নাই বা টাকা নেই বা হচ্ছে কোনো বই কিনা পারছে না, যে কোনো সমস্যা আমাদেরকে বলবেন, আপনাদের পাশে আমরা থাকবো। লেখাপড়া ছাড়া কোনো জাতি উন্নতি হতে পারে না। দেশ উন্নতি হতে গেলে লেখাপড়া প্রয়োজন আছে। আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী দিন রাত পরিশ্রম করে দেশকে আগে বিদ্যুৎ ছিল না, আমরা বিদ্যুৎ বলতে কি জিনিস পাবেন না, এখন বিদ্যুৎ সারা বাংলাদেশে। আজকে আমি পেপারে দেখেছি কয়েকদিন আগে বগুড়া, গাবতলী, শিবগঞ্জ কয়েকটা জায়গায় বিদ্যুৎ 1 মিনিটের জন্য যাবে না, 100% বিদ্যুৎ। তাই 2021 সালের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছে যে বাংলাদেশে বিদ্যুৎ যাবে না, এই কথা আবার যাবে না, বিদ্যুৎ থাকবে। তাহলে এই জায়গা উন্নত, আলো জ্বলছে। আমরা কৃষিখাতে বিপ্লব ঘটিয়েছি। দেখেন ধান, আগে মানুষ হাহাকার হচ্ছিল, রুটি খাতে হচ্ছিল, চাল পাইনি, সার পাইনি কৃষক। আজকে সব আমরা হাতের মুঠোয় পেয়েছি। আজকে সার কৃষকের দোরগোড়ায়, আজকে চাল কৃষকের সাধারণ মানুষের দোরগোড়ায়, আজ বাড়ালি আমরা পাই। তাই আসলে দেশকে উন্নত করতে হলে শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের সন্তানরা এই দেশের ভবিষ্যৎ, আমাদের ছেলেমেয়েরা এই দেশের ভবিষ্যৎ। তারা প্রজন্মের, তারা এই দেশের চাকরি করবে, তারাই বিমান চালাবে, তারাই সেনাবাহিনীর চাকরি করবে, তারাই পুলিশের চাকরি করবে। এই দেশের তারা সৈনিক হয়ে পথ করে উড়ে দাঁড়াবে। তাই সংগ্রামী সাথী ভাইয়েরা আমার, আসলে আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা এরুলের মানুষ, আমরা যেই করি না কেন বিদ্যালয়ের প্রতি ভালোবাসতে হবে।
এই বিদ্যালয় আমাদের মা, এই বিদ্যালয় আমাদের বাবা। এই বিদ্যালয়কে আমরা কেউ যেন খাটো করে না দেখি এবং বিদ্যালয়ের আর উন্নতি আরো হয়। আমরা এই বিদ্যালয়টাকে আসলে আমরা সৌভাগ্যবান, এলাকায় আমরা একটা মানুষ পেয়েছি, যে মানুষটি অতি সময়ের মধ্যে সময় দিতে পারে না, যারা এত ব্যস্ততার মাঝেও আমাদের এই বিদ্যালয়ে তিনি মিটিংয়ে আজকে অভিভাবক সমাবেশে যিনি উপস্থিত হয়েছেন, এত ব্যস্ত মানুষ, তিনি একজন মানুষকে আমরা পেয়েছি অভিভাবক হিসেবে। আসলে এই ধরনের মানুষের জন্য ধন্য মাহফুজুর রহমান রাজ ভাই, যার মধ্যে একজন মানুষকে আমরা বিদ্যালয়ে ধন্য রয়েছি। আমি উন্নত আহ্বান জানাবো, তিনি যেন আমাদের বিদ্যালয়ে আর দুটি বছর আরেকটি বার যেন বিদ্যালয়ের সভাপতি হিসেবে আমি তাকে অনুরোধ করবো, তিনি যেন থাকেন। এই অনুরোধ আশা করে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, কারণ তার মধ্যে মানুষের এই বিদ্যালয়ের পদগুলো দরকার। আমরা এর আগেও বিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমার সন্তানরা লেখাপড়া করেছে, আমরা কি পেয়েছি আসলে কি উপলব্ধি করছেন আপনারা? যে কথাটি আমার এনামুল ভাই বললো, আসলে বিদ্যালয়ে এই গ্রিলটা, ওই বিদ্যালয়ে বাইরে থেকে ছেলেদের অনেক কিছু লেগে যেত অশ্লীল ভাষায়, অনেক কিছু ছবি আঁকাত অশ্লীল ভাষায়। আমরা বুদ্ধি করলাম যে কিভাবে করা যায়, এখন এই গ্রিল লেগে আমরা 2,10,000 টাকায় এই গ্রিল লাগিয়েছি। আমরা এই গ্রিল লাগাচ্ছি, এখন দেখেন বাইরে থেকে আর কেউ ছবি আঁকাতে পারবে না, লিখতে পারবে না। তারপরে আমরা সভাপতি সাহেবকে বলেছি, তিনি ঘোষণা দিয়েছিলেন বিদ্যালয়ে ব্যাগ বিতরণ করবে। আসলে আমরা বললাম সব ছাত্রছাত্রীদের একটা ব্যাগ। সভাপতি সাহেব জেলা পরিষদ থেকে সরকারি অনুদান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ অনুদানে তিনি এই বিদ্যালয়ে 2,25,000 টাকার বিনিময়ে এই 500 ব্যাগ বিতরণের একটা কর্মসূচি হচ্ছে। আমরা সেটা তার অনুদানে আমরা পেয়েছি। তারপরে আমরা ওদিকে সাইকেল দিয়েছি, গরিব এবং মেধাবী ছাত্রদের জন্য 8টি সাইকেল আমরা বিতরণ করেছি। তার আগে আমরা বিতরণ করেছি 10 জোড়া বেঞ্চ এই বিদ্যালয়ে আমরা বিতরণ করেছি জেলা পরিষদ থেকে, রাজ ভাইয়ের মাধ্যমে আমরা বিতরণ করেছি। তারপরে আমরা বিতরণ করেছি 50টি ব্যাগ জেলা পরিষদ থেকে, আমার রনি ভাই তার মাধ্যমে রাজ ভাইকে দিয়েছে, সেখানে তিনি এসে বিতরণ করেছে এই বিদ্যালয়ে। তাদের ছাত্রদের উপকৃত হচ্ছে। আমরা আগে তো কিছু দিতে পারিনি, আমরা এখন যেটুকুই পারি সভাপতি সাহেব আমাদের পদচারণায় তিনি যেটুকু দিচ্ছেন ইনশাল্লাহ অতীতে যেন আমরা আশা করি এই বিদ্যালয়ে যেন কলেজে রূপান্তরিত হয়। আপনারা কি চান না? এই বিদ্যালয়তে কলেজে রূপান্তরিত? তার কাছে আমাদের আশা যে অত্যন্ত রাজ ভাই এই বিদ্যালয়টা আপনি সরকারের এখন আপনারা প্রতিনিধি, আমরা উপর লেভেল থেকে সচিবালয় থেকে শুরু করে মন্ত্রণালয় থেকে শুরু করে বিদ্যালয়টি শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের বিদ্যালয়টি কলেজে রূপান্তরিত করা হোক। কারণ আমাদের বিদ্যালয়ের মধ্যে ছাত্র সদর উপজেলা অন্য স্কুলে আছে বলে আমি মনে করি না। কারণ 700-র ঊর্ধ্বে ছাত্র, এখানে 110 জন 5 জন লোক ম্যাট্রিক পরীক্ষায় এসএসসি পরীক্ষা দেয়। এখান থেকে বাড়ানোর করে 80 জন ছাত্রের জন্য কলেজে ভর্তি হয়, তাহলে অন্য ছাত্র লাগে না, আমাদের অন্য স্কুলের ছাত্র লাগে না, এই অন্য ছাত্রটাই কলেজ চলে যাবে। তাই আমি আহ্বান জানাচ্ছি আমি মাহফুজুর রহমান রাজ ভাইকে যেন আমাদের বিদ্যালয়টা যেন কলেজে রূপান্তরিত হয়, তার পদভূমিতে যেন এই বিদ্যালয়টি যেন কলেজে রূপান্তরিত করতে পারি। এবং একটি হল রুম বিশাল আকারে একটি হল রুম প্রয়োজন। আপনারা রোদে ছাত্রছাত্রীর অভিভাবক নিয়ে যেন আমরা হল রুমে একটি বিদ্যালয়ের হল রুমে যেন মিটিং করতে পারি। আপনার রোদে আর কষ্ট করতে হবে না, ফ্যান থাকবে, সেখানে বসার জায়গা থাকবে। সেই আহ্বানটুকু আমি জানাচ্ছি। আর আমি আহ্বান জানাবো, আর একটি মানুষ আজকে এসেছে আমাদের মাঝে, অত্যন্ত বিদ্যালয়ে তার হাতের ছোঁয়া যেন লাগে, তার হাতের একটি স্পর্শ বিদ্যালয়ে জীবিত থাকে। আমি তার কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের সবার দীর্ঘ স্বাস্থ্য কামনা করছি। এই বিদ্যালয়ের আরো উন্নতি কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই সুস্থ থাকেন। অন্তর মম বিকশিত করো, অন্তর তরণে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস সংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তরণে। এখন বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান রায়হান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদিদের প্রতি আদাব। আজ 23 নভেম্বর রোজ শনিবার বগুড়া সদরের এরুলিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আমরা
সমবেত হয়েছি এই বিদ্যালয়ের আয়োজন